আসসালামু আলাইকুম। এইচআর এক্সপার্ট ইন এক্সেল এর ভিডিও কোর্সে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে টোটাল 13টা ক্লাস আছে। 13টা ক্লাসের ভেতরে প্রথম ক্লাস নিয়ে কথা বলবো। প্রথম ক্লাসের সেকশন 7টি। প্রথম সেকশন ইন্ট্রোডাকশন অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং নিয়ে এখন কথা বলবো। ইন্ট্রোডাকশন অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং নিয়ে আমার পরিচয় সম্পর্কে আমি একটু আপনাদেরকে অবহিত করব। আমি মেহেদী হাসান। আমি কাজ করছি এইচআর ডিপার্টমেন্টে 12 ইয়ার্স প্লাস। আমি পড়ালেখা করেছি বিএসএস অ্যান্ড এমএসএস বা অনার্স মাস্টার্স করেছি ইকোনমিক্সে, অ্যান্ড পিজিডি করেছি বিআইএম থেকে, অ্যান্ড এইচআরএমে এমবিএ করেছি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড এলএলবি কমপ্লিট করেছি সিটি ল কলেজ থেকে, এবং আমি দেশীয় এবং বিদেশি অনেক অর্গানাইজেশন থেকে ট্রেনিং করেছি। আমি এইচআর প্রফেশনাল বিডি ফাউন্ডার এবং বর্তমানে আমি এইচআর প্রফেশনাল বিডিতে ট্রেনার হিসেবে কাজ করছি। যাই হোক, আজকে কথা বলবো ম্যান পাওয়ার প্ল্যানিং নিয়ে। ম্যান পাওয়ার প্ল্যানিং একটা অর্গানাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ইফেক্টিভ ওয়েতে ম্যান পাওয়ার প্ল্যানিং না করতে পারেন তাহলে অর্গানাইজেশন গোলে পৌঁছাতে পারে না। এবং দেখা যায় আমরা যে ম্যান পাওয়ারের কস্টিংটা একটা অর্গানাইজেশনের সব থেকে বড় কস্টিং। সুতরাং আপনি যদি ইফেক্টিভ ওয়েতে ম্যান পাওয়ার প্ল্যানিংটা না করেন তাহলে অর্গানাইজেশনের জন্য খুব বড় বেশি ক্ষতি হয়ে যায়। সুতরাং ম্যান পাওয়ার প্ল্যানিং সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং ইফেক্টিভ ওয়েতে আমাদের ম্যান পাওয়ার প্ল্যানিং করতে হবে। প্রথমে সহজভাবে আমরা ম্যান পাওয়ার প্ল্যানিং কাকে বলে একটু দেখে নেই। প্ল্যানিং বলতে আমরা সাধারণত বুঝি পরিকল্পনা, ভবিষ্যতে কি করা হবে, কিভাবে করা হবে, কখন করা হবে, কে করবে, এইসব বিষয়ে পূর্বেই চিন্তা করে একটি নির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করাকে ম্যান পাওয়ার প্ল্যানিং বলা হয়। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতের জন্য লক্ষ্য নির্ধারণ করা, সেই লক্ষ্য অর্জনের জন্য করণীয় কাজগুলো আগে ভাগে ঠিক করে রাখা। একটা এক্সাম্পল যদি বলি, একটি নতুন কারখানা আপনি স্থাপন করবেন, সেক্ষেত্রে কোথায় করা হবে, কত টাকা লাগবে, কয়জন কর্মী দরকার বা কখন উৎপাদন শুরু হবে, এইসব বিষয়ে আগে থেকে চিন্তা করে ঠিক করে ফেলাই হলো প্ল্যানিং। সুতরাং আপনাকে প্ল্যানিং বলতে যেটা বোঝায় পূর্বে থেকেই পরিকল্পনা নির্ধারণ করা। সুন্দর একটা পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? ভবিষ্যতের দিকে নজর দেয়, লক্ষ্য নির্ধারণ করে, বিকল্প পথ বিশ্লেষণ করে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, সময় ও সম্পদের অপচয় রোধ করে। সংক্ষেপে যদি আমরা বলি, ম্যান পাওয়ার প্ল্যানিং বিভিন্ন ওয়েতে হতে পারে। স্ট্র্যাটেজিক ম্যান পাওয়ার প্ল্যানিং, যেটাকে আমরা বলি দীর্ঘমেয়াদী বা বড় লক্ষ্য নির্ধারণ করা, 5 বছরে বাজারে শীর্ষস্থান অর্জন করা, এটা হলো স্ট্র্যাটেজিক প্ল্যান। ট্যাকটিক্যাল প্ল্যান, স্বল্পমেয়াদী একটা পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক বাস্তবায়ন, যেমন 1 বছরে 500 জন শ্রমিক নিয়োগ করা। এবং অপারেশনাল প্ল্যান, যেটা আমরা বলি স্বল্পমেয়াদী পরিকল্পনা, দৈনিক কার্যক্রম বা কর্মী শিডিউল তৈরি, বিভিন্ন ধরনের ডেইলি যে ওয়ার্ক আছে এগুলো হলো অপারেশনাল প্ল্যান। এবং কন্টিনজেন্সি প্ল্যান হলো জরুরি পরিস্থিতিতে বা ঝুঁকি মোকাবেলা, ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত পরিস্থিতিতে ঝুঁকিগুলো মোকাবেলা করার যে পরিকল্পনাটা, দেখা যায় যে আমরা একটা পরিকল্পনা করে রাখছি, হঠাৎ করে একটা প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়ে গেছে দেশের ভেতরে বা ওয়ার্ল্ডে, তখন আমরা এই প্ল্যানটা কিভাবে ঝুঁকি মোকাবেলা করে আমাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে গোলে পৌঁছানো যায়, এটাকে বলা হয় কন্টিনজেন্সি প্ল্যান। আরেকটা বিষয় আমরা একটু দেখে নেই, একটা অর্গানাইজেশনে ম্যান পাওয়ার প্ল্যানিং না করলে কি কি ক্ষতি হতে পারে এই বিষয়ে আমাদের একটু জানা দরকার। নাম্বার 1, জনবল ঘাটতি বা অতিরিক্ত হতে পারে, দক্ষ জনশক্তির অভাব হতে পারে, কর্মীর ওভারটাইম বা অতিরিক্ত কাজ বেড়ে যেতে পারে, উৎপাদন বা সার্ভিস ব্যাহত হতে পারে, তারপরে উচ্চ টার্নওভার হতে পারে, আইনগত বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে। যখন আপনার অর্গানাইজেশন থেকে ছাঁটাই করতে হয় তখন কিন্তু আইনগত অনেক দেনাপাওনা পরিশোধ করতে হয়, এবং সাকসেশন প্ল্যান ব্যর্থ হয়। মানে একটা প্ল্যান যে ইফেক্টিভ বা সাকসেশন, সেটা ব্যর্থ হয় এবং আলটিমেটলি খরচ বৃদ্ধি পায় অর্গানাইজেশন।